অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে ধর্ষকের বিচার সম্পন্ন করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আসসালামু আলাইকুম। দৈনিক নিখাত খবরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরার ভাইনা মোড়ে। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের খবরের সুবাদে জেনেছেন যে মাগুরার সদরের পারনান্দুয়ালি গ্রামে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই শিশু শিক্ষার্থীর ধর্ষকের শাস্তির দাবিতে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবার চেষ্টা করি। আপনারা জানেন যে আজ দুপুর নাগাদ আদালত থেকে যে রায় এসছে, 180 দিনের মধ্যে যে বিচার কাজ সম্পূর্ণ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, এরই প্রতিবাদে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আপনারা জানেন শিক্ষার্থীদের দাবি যে 180 দিনের মধ্যে নয়, অতি দ্রুত সময়ের মাঝে এই ধর্ষক নামের নরপশুদের আসলে বিচারের আওতায় না আনলে তারা আসলে ধর্ষণ করতে আর উদ্যত হবে। ধর্ষণ কোনোভাবেই রোধ করা যাবে না। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যশোর খুলনা যে মহাসড়কটি রয়েছে, এই রোডটি পুরোটাই ব্লক হয়ে রয়েছে। এর পাশে ঝিনাইদহ কুষ্টিয়ার যে রোডটি রয়েছে সেটাও কিন্তু ব্লক হয়ে রয়েছে। কিছুটা জনগণের ভোগান্তি, বিভিন্ন যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, যদিও পুলিশ চেষ্টা করছে যথাযোগ্যভাবে আসলে যানবাহন নিয়ন্ত্রণ করার, কিন্তু আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ তারা করতে পারছেন না, যেহেতু হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আপনাদেরকে আমি আরও ক্লোজলি একটু দেখাতে চাই। দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসলে স্লোগান দেওয়ার চেষ্টা করতেছে। তাদের দাবি যে অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে ধর্ষকের বিচার সম্পন্ন করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে দৈনিক নিখাতের পক্ষ থেকে আমি সাইফুর রহমান এখানেই শেষ করছি।